অনেকদিন পর আজ একটা কথা বলতে এলাম। তোমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তুমি পালিয়ে এলে আমার কাছে, নিজে এসেছিলে, বলেছিলে যদি তোমাকে অ্যাকসেপ্ট না করি তাহলে রেল লাইনে গিয়ে মরে যাবে। চাল নেই, চুলো নেই, এক বেকার ছেলে, পড়ালেখা করি, নিজের পেটেই চলে না। তারপর তুমি এলে, নিয়ে এলে একদল তোমার আত্মীয় স্বজন, তারা তন্ন তন্ন করে তোমাকে খুঁজছে। আর তুমি, আমি বসে আছি একটি ঘরে। চমৎকার না? তুমি মনে মনে ভাবছো কি জন্য এলে। আমি অবশ্য বারবার বলেছিলাম চলে যাও তুমি। তারপর কি হয়েছিল জানতে খুব ইচ্ছা করে, তাই না? যখন উকিলের কাছে গেলাম, উকিল বলল 18 বছরের নিচে বিয়ে দেওয়া সম্ভব না, মামলায় পড়তে হবে, ভুগতে হবে। তখন কি ভেবেছিলাম জানো? তোমাকে নিয়ে অনেক দূর পালিয়ে যাই, অনেক দূর, অচেনা কোনো জেলায়, কোনো এলাকায়, যেখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। কিন্তু পরিবার নামক একটা পিছুটান আমাকে আগের দেয়নি। ভেবেছি আমার পড়ালেখা তো মানুষ মাটি হয়ে যাবে। অবশ্য আমার বন্ধু বান্ধবরা, আমার যারা ম্যাচে ছিল, ম্যাচে তারা থাকতো, ইমরান ভাই, মতিউর ভাই, ইউসুফ ভাই, তুমি সবাইকে চিনতে, বারবার বলেছিল যে তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। তুজার নামে যে ছেলেটা বেশি আর কি করতো, সে কিন্তু অসংখ্যবার তোমাকে বলেছে ভাবি আপনি চলে যান, তুমি যাওনি। হাতেও টাকা নেই আমার। সে মাসে ম্যাচের মিল বাকি ছিল, মিল বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বলো তো কীভাবে, কেমন করে তোমাকে বিয়ে করি, আর কোথায় রাখতাম? তুমি তো পাগলের মতো ছুটে এসেছিলে। সত্যটা জানতে চাও? হয়তো মনে মনে ভাবছো যে সত্য ঘটনাটা কী ছিল, কেন সে আমাকে ফাঁকি দিল, কোথায় হারিয়ে গেল, যার জন্য আমি পাখির মতো উড়াল দিয়ে তার কাছে এলাম, যার সাথে স্বপ্নের ঘর বাঁধার ইচ্ছা করলাম, সে কিনা আমাকে রেখে পালিয়ে গেল। আসলে পালিয়ে আমি যাইনি। সেদিন সারাদিন ক্লান্ত হয়ে ঘুরেছি টাকার জন্য, কোথাও টাকা পাইনি। তারপর সন্ধ্যার সময় কুইন লাবণীদের বাড়িতে গেছি। সারাদিন কিছু খাইনি, তোমাকে খাওয়াইছি সত্যি। কেন জানি ভাত ঘুমে ঢলে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি, আর কিচ্ছু বলতে পারবো না। আমার বন্ধুরা বারবার এসেছে কিন্তু আমাকে তুলে দেয়নি। তারা কি মনে করে তুলে দেয়নি জানি না। সেটা আমার জন্য অভিশাপ ছিল নাকি আশীর্বাদ ছিল আমি এখনো জানি না। কখনো মনে হয় আশীর্বাদ ছিল। তারপর কেটে গেল অনেক দিন, অনেক দিন কেটে গেল। দেখা নেই, সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। হঠাৎ একদিন বাড়ি গেলাম, আল্লাহর কি রাখলা দেখো, শুনলাম তোমার বিয়ে। তারপর আমার মা বাবা জোর করে আমাকে আবার পাঠিয়ে দিল। অনেক ভেবেছি তোমাকে নিয়ে, সারা রাত কেঁদেছি, কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। শয়নে স্বপনে সব সময় শুধু তোমার নামটাই মনে মনে উদিত হতো। সেই চোখ চেপে ধরা, মাঝে মাঝে সে চোখগুলো চেপে ধরতে, পিছন দিকে এসে হি করে হাসতে,
কিংবা রিক্সায় রানী শঙ্কলে দুজনে হাঁটতাম, অথবা যখন তুমি ঠাকুরগাঁয়ে পালিয়ে আসতে তখন তোমাকে নিয়ে ঘুরতাম। ইউসুফ ভাই অন্য এক ম্যাচে গিয়ে দুজনকে ঠেলে এক ঘরে ঢুকাই দিত। অথবা কলেজ থেকে যখন বাড়ি যেতাম 2-3 মাস পরে তুমি পাগলের মতো ছুটে আসতে। আসলে স্মৃতি তো স্মৃতি, অনেক কাঁদায়। তারপর ভুলে গেলাম। জানো, তোমার দেওয়া প্রত্যেকটা চিঠি, তোমার রক্তে লেখা চিঠিগুলো পরম যত্নে রেখেছিলাম, প্রায় পড়তাম। কিন্তু আমার ছোট বোন আর ছোট ভাই আমার মুরব্বি সেজে গেছিল, বস। একদিন আমার অগোচরে আমাকে না বলে সব চিঠি জ্বালিয়ে দিয়েছে। প্রমাণস্বরূপ, ভালোবাসার স্মৃতিস্বরূপ কিচ্ছু নেই, শুধু কিছু সুখের অনুভূতি এখনো জেগে আছে। ভাবছো, এগুলো শুনে হাসতেছ? হাসার কিচ্ছু নেই। ভাবছো তুমি তো আবার আসতে চাচ্ছিলে? ভেবে দেখো তো, তুমি এলে কি ঘটতো, কি হতো ঘটনা। যেদিন আমার বিয়ে, সেদিন তো আমি তোমাকে বারবার বলেছি তুমি কি আসবে। তুমি এক বাক্যে বলেছিলে তুমি কবুল বলে ফেলো। তুমি বলো তো, একটা নিষ্পাপ মেয়ে যাকে বিয়ে করলাম, যার সাথে আমি কবুল বললাম, আমার বাবা মা আসলো, আমি সেই মেয়েটাকে কোন অপরাধে, কোন পাপে তাকে ফেলে রেখে আবার তোমার সাথে ঘর বাঁধবো? তুমি অনেক কান্নাকাটি করেছো, অনেকবার বলেছো তোমাকে নিয়ে যেতে। তুমি অত্যাচারিত হচ্ছ, তোমার হাজব্যান্ড তোমাকে অনেক নির্যাতন করতেছে। আমি সত্যি বলছি, তখন তোমার কান্না, তোমার ইমোশন, তোমার ডাক আমার কিছুই কাজে আসে নাই। তখন তো আমি অন্য কাছে বাসা বেঁধে ফেলেছি। তখন তো আমি একজনের কাছে, একজনের বাহুডোরে আবদ্ধ। তুমি যেমন মিনিটের মধ্যে একজনের সাথে ঘর করে আরেকজনের কাছে আসতে চাও, আমি তো পারি না। পারিনি বলেই ধীরে ধীরে তোমাকে অ্যাভয়েড করেছি, তোমার থেকে দূরে সরে গেছি। আজ 18 বছর, আস্তে আস্তে সব দিন কেটে গেল। তারপর যদি মাঝে মাঝে আমাকে তোমার অপরাধী মনে হয় যে আমি অপরাধ করেছি, ক্ষমা করে দিও। কারণ তোমার কথা এখন আর হয়তো মনে পড়ে, তবে সেটা ভালোবাসার মনে পড়া না। মনে পড়ে তুমি কেমন আছো, কারণ এখন আমার দুটো বাচ্চা, তাদের মুখ দেখলে দুনিয়ার সব ভুলে যায় আমি। সন্তান তো সবার কাছে আপন। তুমি ছুটে আসতে চেয়েছিলে তোমার সন্তান ফেলে দিয়ে, এটাও জানি। দেখো, জীবন তো একটাই, নিজের মনের মতো করে সাজাতে হবে। যা অতীত হয়েছে, পাস্ট ইজ পাস্ট। তাকে নিয়ে আর কেঁদো না, তাকে নিয়ে আর ভেবো না। মনে রেখো না, তোমাকে অনেক অনেক নির্যাতন করেছি আমি, অনেক শাস্তি দিয়েছি। বিশ্বাস করো, এগুলো সব ভালোবাসার আবেগ ছিল। সফল হতে পারতাম যদি তুমি শান্ত থাকতে, ঠান্ডা থাকতে। তুমি ছিলে উচ্ছৃঙ্খল, তুমি চাইতে সাথে সাথে গরম গরম চাইতে, কিন্তু গরম গরম তো দিতে পারিনি। আজ আমি সত্যি প্রতিষ্ঠিত, সব আছে আমার, কোনো কিছুরই অভাব নেই। তবে সেদিন কিছুই ছিল না। কি বলবো বলো? হয়তো আমার ভিডিওটা তুমি দেখতেছ বা দেখবে, দেখে মনে মনে কি করবে? গাল দেবে, বকবে, ফলাফল কিছুই হবে না। ভালোবাসার সংজ্ঞা তুমি জানতে না। যাক, সুখী হও।
সুখে থাকো। তবে খুব কষ্ট পেয়েছি তোমার আঘাতে, কষ্ট পেয়েছি। আমার ছোট ভাই ছোট বোন আমার চিঠিগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তোমার কোনো স্মৃতি জীবন্ত রাখে নাই। ভালো থেকো তুমি, অনেক ভালো থেকো, অনেক সুখে থেকো। একাকী যদি কখনো আমার কথা মনে পড়ে, রাতের আকাশের দিকে তাকিয়ে, যে তারাটা তোমার দিকে তাকিয়ে আছে মনে করবে সেটাই আমি। অনেক সময় অনেক কিছু বলা যায় না। ভালো থেকো।